থাকি, কিন্তু শিক্ষকরা আমাদের কথা ভেবে ক্লাস করে। হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানে কমিটি একবার একটা আসে, এই কমিটি অনেকজন মানে না, কেউ মানে না। আমরা চাই এই প্রতিষ্ঠানে যে সমস্যাটা লেখাপড়া তো স্থবিরতা মনে হয় এখানে বর্তমান লেখাপড়া যে অবস্থা আছে, এই অবস্থা লেখাপড়া স্থগিত। কারণ ছাত্রছাত্রীদের ভিতরে যদি এইভাবে আতঙ্ক ঢুকে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারবে না। মামুর রহমান বাউল স্যার উনি আসার পরে এখানে 13-14 জন শিক্ষক আছে, ওনার ক্ষমতা ওনাকে কেউ মানে না, কারণ এখানে গ্রুপিং পড়ালেখার বিন্দু মাত্র নাই। আপনার মাধ্যমে আমরা এখানে একটা সুন্দর একটা কমিটি, রেগুলার একটা কমিটি, আমরা এই এলাকার হাজার হাজার লোকের জনদাবি, আমরা একটা রেগুলার কমিটি চাই। যখন অ্যাডহক কমিটি নিয়ে রিট হয়েছে, রিট হওয়ার পরবর্তীতে প্রথম এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত স্কুলে স্বাভাবিকভাবে চলছে। এপ্রিলের পরে আসি স্কুলে এখন আবার সমস্যার সৃষ্টি হয়েছে। আপনারা তো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সমস্যার সৃষ্টি হয়েছে। আপনারা তো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জি, আপনারা তো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জি, আমিও চাই এখানে নির্বাচিত কমিটি আসি, এখানে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক। আসল কথা এটা নয়, আসল মূল সমস্যা এটা না। মূল সমস্যা হলো স্কুলে কয়েকটা নিয়োগ আছে, নিয়োগ বাণিজ্যটা হলো মূল সমস্যা। এই নিয়োগ বাণিজ্যের জন্য একজন একভাবে গুটি করে, কিন্তু শিক্ষার জন্য আন্তরিকভাবে আসি, স্কুলে ডেভেলপ ওইটা নিচ্ছি। আদর্শিক শিক্ষা অর্জন করবে, তার নীতি নৈতিকতা সে শিখে নেবে। এখন সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা তাকে একটা ভালো ভবিষ্যৎ দেখাবে, তাদের মধ্যে যদি অনিয়ম বিশৃঙ্খলা থাকে, তাদের মধ্যে যদি অনৈতিক কুন্দল এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে ওই মানুষটার ভবিষ্যৎটাকে যে তার সমস্ত সঞ্চয় নিয়ে এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটা সঠিক জায়গায় এই ইচ্ছা নিয়ে কিন্তু এখানে একত্রিত হওয়া। এখানে কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে এখানে কেউ একত্রিত হন না, একটা পরিষ্কার।